তুমি তোমার সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দাও, আগামী 2 দিন পর বিয়ে। কিন্তু আরেকটা কথা, নিতুর বাবাকে আমি কথা দিয়েছিলাম, নিতুর সমস্ত দায় দায়িত্ব আমার। সেই কারণে আশিকার রূপার বিয়ের দিনে নিতুরও বিয়ে হবে, নতুন করে ওর বিয়ে হবে আরিফের সাথে। একদিনে 2 বিয়ে। তুমি কি বলছো এসব? আশিকার রূপা না হয় মানলাম, আরিফ আর নিতুর বিয়ে কেন? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কিন্তু চাচা, নিতুকে তো আমি আমার ছোট বোনের মতো দেখি, আমি ওকে কি করে বিয়ে করি? আমি যা বলেছি তাই হবে। দেখো, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে, আমি জানি তুমি আমার কথা মানবে, তুমি নিতুকে বিয়ে করবে। কিন্তু চাচা। কোনো কিন্তু না, 2 দিন পরে নিতুর সাথে তোমার বিয়ে। কিন্তু বাবা, আমি তো ওর বউ। তুমি আশিকের বউ, এটা ঠিক আছে, কিন্তু আশিক তো তোমাকে বউ হিসাবে মেনে নিচ্ছে না। সে তো রূপাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। বৌমা, আমার বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায় তার ঠিক নাই। এই আছি তো, এই নাই। সেই কারণে আমি বেঁচে থাকতে থাকতে তোমার একটা ব্যবস্থা করে যেতে পারলে আমি শান্তি পেতাম। আরিফের মতো একটা ভালো ছেলের হাতে তোমাকে যদি আমি তুলে দিয়ে যেতে পারতাম, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। মা, যদিও বলাটা আমার ঠিক না, তারপর বলতেছি, তুমি কিন্তু জোর করে সিদ্ধান্ত চাপাই দিতেছো বাবা। তুই আর এই ব্যাপারে কোনো কথা বলবি না, একটা কথা বলার অধিকার তোর নাই। ঠিক আছে, বললাম না। তুমি কি ব্যাপারটা আরেকবার ভেবে দেখবে? বাবা বাবির কিছু নাই, আমি যা বলেছি তাই হবে। 2 দিন পরে বিয়ে, বিয়ের যার যা কেনা দরকার সব কিনে ফেলো। বিয়ের প্রস্তুতি নাও, আর তুমি আমার সাথে চলো, আমরাও বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি আমাদের প্রস্তুতি হিসাবে। আসো। চলো, আমরা তাহলে বিয়েতে কি কি শপিং করতে হবে তার একটা লিস্ট করে ফেলি। বাবা কি সত্যি আমাদের বিয়ে দিবে? চাচা তো তাই বললো। আচ্ছা, বিয়ের শাড়ি লাগবে। আপনাদের দোকানে সবচেয়ে সুন্দর দামি শাড়িটা আমাকে দেখান তো।
এই যে দেখেন আপনি, কাশ্মীরি বেনারসি শাড়ি। আচ্ছা, শাড়িটার দাম কত ভাই? আরে স্যার, দাম পরে কোন তো, আগে বললেন শাড়ি পছন্দ হয়েছে কিনা। শাড়ি সুন্দর, পছন্দ হয়েছে, দাম দর বলাটা ভালো। বলেন কত টাকা দাম? বেশি না স্যার, 1 লক্ষ টাকা। কত? 1,00,000 টাকা? আরে একটা শাড়ির দাম 1 লক্ষ টাকা? না না ভাই, এত দামি শাড়ি লাগবে না। আপনি একটা কাজ করুন, বিয়ের জন্য তো 30-40 হাজার টাকার মধ্যে একটা শাড়ি দেখান। আরে স্যার, আপনি কি কোন? ম্যাডাম এতে বললো এই দোকানের সবচেয়ে ভালো শাড়ি দেখাইতে, সেই জন্য দেখাইলাম। লাগবে না ভাই, একটু কমের মধ্যে দেখান না। কেন কমের মধ্যে দেখাবে কেন? আরে বাপ রে, শাড়ি তো শুধু একদিনের জন্যই পরতেছো, বিয়ের দিনে তো শাড়িটা পরবো, আর তোর পর পরবা না। এত দামি শাড়ি দরকার আছে? কমের মধ্যে নাও। আমার এই শাড়িটাই লাগবে, এটাই আপনি প্যাক করে দিন। স্যার, শাড়িটা কি তাহলে প্যাক করুন? ওনাকে বলতে হবে না, আমি বলেছি না এটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে প্যাক করে দিন। তুমি কেমন শাড়ি নিবে? আমি আর এখন নতুন করে শাড়ি নিব না, আমার আগের যে শাড়িটা আছে ওইটাই পরবো। হ্যাঁ, তা হয় নাকি? পুরনো শাড়ি পরে কেউ বিয়ে করে? আচ্ছা, এক কাজ করি, আমি তোমাকে শাড়ি পছন্দ করে দেই, আমি পছন্দ করে দিলে তুমি নিবে? ভাইয়া, ওর জন্য কিছু শাড়ি দেখান তো। না ভাইয়া, মানে বিয়ের শাড়ি তো, একটু যদি অন্যরকম দেখাতেন। I think it's perfect. আচ্ছা ভাইয়া, এটা প্রাইস কেমন? 20,000 স্যার। আচ্ছা, কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? আচ্ছা স্যার, আপনার জন্য 500 টাকা দিচ্ছি। ওকে, তাহলে এটা প্যাক করে দেন। আর হাঁটতে পারতেছি না, আর কত হাঁটবো, কতখানি রাস্তা হেঁটে আসলাম। আশেপাশে কোনো রিক্সাও নাই। আমি অত কিছু জানি না, আমি হাঁটতে পারবো না, দেখো কোথাও পাও কিনা। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আরে একটু সাইডে তো। আচ্ছা, তুমি একটু দাঁড়াও। কে, কি বলবি বল? কে রে, নিতোর কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না? তুই নিতুকে ছেড়ে রূপাকে বিয়ে করছিস, মন খারাপ তো হবেই। তার উপর আবার চাচা জোর করে নিতুকে আমার সাথে বিয়ে দিচ্ছে। আমার জানা মতে তোর তো বিয়েতে মত নেই, তাহলে তুই বিয়েতে রাজি হলি কেন? হ্যাঁ, আমার মত নেই, কিন্তু তুই তো জানিস চাচা ছোটবেলা থেকে আমার জন্য কত কিছু করেছে। তার বিনিময়ে চাচা আমার কাছে কখনো কিছু চায়নি। এই প্রথমবার চাচা আমাকে কোনো আদেশ দিয়েছে, আমি তাকে মানা করতে পারি না। আর তুই যদি নিতুর সাথে এমনটা না করতি, তাহলে আজকে এমন হতো না। ও আচ্ছা, মনে পড়ে গেছে, তোর তো গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ। তাহলে এই ব্যাপারে তাকে কি জানিয়েছিস? কি জানাবো আমি তাকে? আমি তাকে কি বলবো? তাকে ফোন দিয়ে বলবো যে চাচা আমাকে জোর করে একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা দিচ্ছে, যে তুমি আমাকে ভুলে যাও, এগুলো বলবো? মেনে নিবে? এই শুনছো, লেট হচ্ছে কিন্তু, তাড়াতাড়ি একটা রিকশা রাখ দাও। যাচ্ছি। আচ্ছা চল তো, সামনে কোনো রিক্সা পেয়ে কিনা দেখি। এখানে রিক্সা কই পাবো? ওয়েট করতে হবে। আচ্ছা, ওদিকে চল। কি যে বলছিস না, এত কথা বাদ, তোর আসছিস তো? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, রাখছি।
কি ব্যাপার, তুমি আমার রুমে কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আচ্ছা, তোমার কি আগে কোনো কথাই মনে নেই? আমরা দুজন এই রুমে থাকতাম, তুমি যখন রাতের বেলা ঘুমিয়ে পড়তে কত জোরে জোরে নাক ডাকতে, আর আমি তোমার নাক চেপে ধরতাম। তুমি কত রাগ হয়ে উঠে আমাকে কতগুলো বকাঝকা করতে। আমি কান্না করতে করতে মা বাবার কাছে যেতাম, গিয়ে তোমার আমি বিচার দিতাম। তারপর তুমি আমার রাগ ভাঙানোর জন্য আমার জন্য কতগুলো চকলেট আইসক্রিম নিয়ে আসতে। তোমার কি কোনো কিছুই মনে নেই? রাতের বেলা তুমি আমাকে ডেকে ডেকে তুলে দিতে হিসু করতে যাওয়ার জন্য। দেখো, আমার কোনো কিছুই মনে পড়ছে না, আর কখনো মনে পড়বেও না। পড়লে এতদিনে পড়তো, বুঝতে পারছো? তুমি একটু মনে করার চেষ্টা করো না। আচ্ছা, তোমার কি এটা মনে আছে একদিন আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছিলাম? তুমি কি বলছিলে যে এই চাটা আমার মাথার উপর ঢেলে দাও, আর আমি ঠিক সেই কাজটাই করছি। গরম চাটা তোমার মাথার উপর ঢেলে দিছিলাম, মনে পড়ছে? আচ্ছা বাদ দাও, তোমার কি এটা মনে আছে তুমি যখন ঘুমাচ্ছিলে একদিন যে আমি তোমার মুখের উপর মেকআপ করে দিছিলাম? না, আমার কোনো কিছুই মনে পড়ছে না। আর তুমি অযথা এতগুলো কথা বলতেছো না, তাতে কোনো লাভ নেই, বুঝতে পারছো? যাও এখান থেকে। কেন তোমার মনে পড়তেছে না? আমার তো সব কথাই মনে আছে, তুমি মনে করো। এই মেয়ে, তুমি এখানে কি করতেছো? এখানে কি করতেছি মানে? এটা হলো আমার বরের ঘর। এখানে যদি আমি না থাকি তাহলে এখানে কি তুমি থাকবা? এই, তোমার কি লজ্জা করে না? আরেকজনের বরকে নিয়ে টানাটানি করো, আরেকজনের বরকে তুমি বিয়ে করতে চাও। কত বড় সাহস তোমার! তুমি কি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারলে না? নাকি অন্য কোনো ছেলে তোমাকে পছন্দ করে না? বিয়াদব মেয়ে কোথাকার, তোর মুখে মুখে তর্ক করতেছে। বের হ আমার রুম থেকে। না, আমি এখান থেকে যাব না, এটা আমার বরের ঘর। বুঝছি, সোজা কথা তুমি যাবা না, তাই না? আরে বিয়াদব মেয়ে একটা। এটা তুমি কি করলে? তুমি নিতুকে চড় মারলে কেন? তো চল পারবো না তো কি করব? তুমি দেখতেছো না কিভাবে বেয়াদবের মতো তর্ক করতেছে আমার সাথে? নিতু একটা ছোট মানুষ, ওর গায়ে হাত তুলে তুমি কাজটা একদম ঠিক করোনি। বাহ, গ্রেট। এখন আমি কাজটা ঠিক করে নাই, তাই না? এই পিচ্ছি মেয়ের জন্য তোমার দরকার একদম উতলাই পড়তেছে। নিতু, আই এম সরি। রূপা তোমার গায়ে হাত তুলছে, কাজটা একদম ঠিক করে নাই। আচ্ছা শোনো না, তুমি কান্নাকাটি করো না। তুমি যদি কান্না বন্ধ করো, আমি তোমাকে চকলেট কিনে দিব, আইসক্রিম কিনে দিব। না, রূপা আপু আমাকে মেরেছে বলে আমি কান্না করতেছি না। সেই জন্য কান্না করছো না? তাহলে কেন কান্না করছো? তোমাকে কেউ কিছু বলেছে? বাবা মা, আরিফ? শোনো, আমি আরিফ ভাইকে বিয়ে করতে পারবো না। আমি যদি তাকে বিয়ে করি তাহলে তো সে আমার বড় হয়ে যাবে, কিন্তু আমার বড় তো তুমি। তাছাড়া আমি যদি আরিফ ভাইকে বিয়ে করি আমি তো আর এই বাড়িতে থাকতে পারবো না। আরিফ ভাইকে নিয়ে আমার অন্য বাড়িতে চলে যেতে হবে। আমি অন্য কোনো বাড়িতে থাকতে পারবো না। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাবা মা কত ভালো, তারা আমাকে কত আদর করে, কত ভালোবাসে। আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তোমরা কি বুঝো না? তোমাদেরকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, আমি থাকতে পারবো না। দেখো নিতু, আরিফ খুব ভালো ছেলে, আমি তো ওকে অনেক আগ থেকেই জানি, চিনি। তুমি বিলিভ করো, তুমি যদি ওকে বিয়ে করো ও তোমার সব শখ পূরণ করবে। তোমাকে চকলেট কিনে দিবে, আইসক্রিম কিনে দিবে, তুমি যা চাইবে তাই কিনে দিবে। না, আমার কোনো কিচ্ছু চাই না। আমি অন্য বাড়িতে গিয়ে থাকতে পারবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। দেখো তুমি এটা আবার কান্না করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না।
আমি দেখছি কি করা যায়। আমি আজকেই বাবা মার সাথে কথা বলবো না। তাহলে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এই বাসা থেকে চলে যেতে দিবে না। না, আমার হাত ধরে তারপর প্রমিস করো। আচ্ছা, প্রমিস। সত্যি? সত্যি। আমার না এসবে একদমই ভালো লাগছে না। আশিকের সাথে রূপার বিয়ে দিচ্ছ দাও, এর মধ্যে আরিফকে কেন জড়ালে? একটা ভদ্র ছেলে সহসর আমাদের কথা লন্ডন থেকে চলে এলো, আর তুমি কি করলে? তার গলায় নিতুকে ঝুলিয়ে দিলে। এটা কোনো কাজ করলে? কাকে কেন কার গলায় ঝুলাই দিচ্ছে এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাবা, তুমি সব কি শুরু করছো কত? তুমি যাই কিছু করতেছো আমার উপর রাগ করে করতেছো, তাই না? কি বলছিস তুই? কি বলতেছি বুঝতে পারতেছো না? এই যে আরিফ আর নিতুর যে বিয়ে দিচ্ছ, এতে আরিফও রাজি নাই, নিতুও রাজি নাই, তাহলে বিয়েটা কেন দিচ্ছ তুমি? ওরা যে বিয়েতে রাজি না, ওরা তো কখনো আমাকে এসব বলেনি কিছু। কিভাবে বলবে? আরিফ তোমাকে সম্মান করে, তোমার মুখের উপরে আজ অব্দি একটা কথাও বলে নেই। আর নিতুর কথা কি বলবো, বাচ্চা মানুষ, ও ঘরে বসে বসে কান্না করতেছে। দেখো বাবা, তুমিও জানো আমিও জানি, তুমি জোর করে ওদের বিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। ও, তুই আমাকে ভুল আর ঠিকের পার্থক্য শেখাচ্ছিস না? এই, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি তো তোর পছন্দের মেয়ের সাথেই তোকে বিয়ে দিচ্ছি নাকি? আমি তার তোকে জোর করে বিয়ে দিচ্ছি না। আরিফ আর নিতুর বিষয়টা আমাকে ভাবতে দে, এই বিষয়টা আমার উপর ছেড়ে দে, তোকে ভাবতে হবে না কিছু। দেখছো মা, তোমার সামনে বাবা একটা ভুল কাজ করতেছে, তুমি কোনো কথাই বলতেছো না। এই বাড়িতে তোরা কি কেউ আমার কথা শুনিস? না তুই শুনিস না তোর বাবা শুনে। বাড়িটাকে একটা সার্কাস বানিয়ে ফেলছিস। বাদ বাদ, এসব কথা বাদ। এখন সময় হাতে মোটেই নাই, এই অল্প সময়ের মধ্যে সবকিছু আমার শেষ করতে হবে। এই সমস্ত কথা বলে আমার সময় নষ্ট করার সময় মোটেই নাই। ডেকোরেটরের সঙ্গে কথা বলতে হবে, কালকের মধ্যে সমস্ত সাজগোজ শেষ করতে হবে তার। अब हम पृथ्वी का राजा है, किंतु রাজার একটা রানী জুটল না। সবই কপাল কপাল রে বন্ধু, সবই কপালের ব্যাপার। এই যে দেখ তোর কপালটা কত ভালো। প্রথমে একটা কচি পিচ্ছি দেখে বাচ্চা মেয়ে বিয়ে করলি, তারপর কি করলি? মাথায় বাড়ি খেয়ে সব ভুলে গেলি। আবার নতুন একটা কচি জুয়ান মায়া বিয়ে করতেছ। আবার মনে কর যে মাথায় বাড়ি খাবি, আবার একটা বিয়ে করবি, আবার মাথায় বাড়ি খাবি, আবার বিয়ে করবি। যখনই মাথায় বাড়ি খাবি তখনই বিয়ে করবি। প্রতি বছরে বছরে বলতে এদিকে আমার দেখ, আবার জীবনটা মাল খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে। বিয়ে তো দূরে থাক, একটা প্রেমও করতে পারতেছি না। ওইদিকে যাওয়ার বুঝলো একটা সুন্দরী মায়া দেখছিলাম রাস্তার মধ্যে। রাস্তাটা ফাঁকা আছিল দেখা ভাবছি মায়েরা প্রপোজ করবো। এক বুক সাহস নিয়েছি বুকের ভিত্তে লইয়া মায়ের সামনে গেছি।
যা করছি এই মেয়ে শোনো আমা মেয়েদের চিল্লি শুরু করেছে বাঁচাও বাঁচাও ছিনতাইকারী দাম করে ফাঁকা রাস্তার ভিতরে লোকজন ভরে গেল আবার ধরে উঠো বাজো খেলাটা শুরু করলো আবার কেলাইতে শেষ তো কেলা ভর্তা করছে বন্ধু তোর কপালটা একটু দে বন্ধু আমি তোর কপালটা লাগে দুটো ঘষা দিই দেখ তুই যেই বয়সে দুইটা বিয়ে করতেছস সেই বয়সে আমি একটা প্রেম করতে পারতেছি না বন্ধু তোর কপালটা দে আমি একটা ঘষা দিই বেশি খেয়াল এসোস নাকি কি যাতা বলতেছস কপাল ঘষে দিবি মানে বন্ধু প্লিজ বন্ধু তোর কপালটা দে আমি একটা ঘষা দিই বন্ধু দেখ তোর লাগে ঘষা দেওয়ার পর যদি আমার কপালটা খুলে যায় যদি একটা বিয়ে করতে পারি দেখ একটা নাও 8 গান বিয়ে অন্তত করতে পারি বন্ধু প্লিজ দেখ একদম ফালতু কথা বলবি না আর একটা উল্টাপাল্টা কথা বলবি চুপচাপ এখান থেকে হাইটা যাব মাতাল শালা ফালতু কথা কইতেছি না বন্ধু আচ্ছা বাজে তোর কি মনে আছে ওই যে তুই যখন নতুন একটা ফোন কিনবি বলা তোর সেকেন্ড হ্যান্ড ফোনটা আমার কাছে বেচে দিছিলি ওই যে নতুন বাইক কিনবি বলা তোর পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইকটা আমার কাছে বেচে দিছিলি তারপরে নতুন ল্যাপটপ কিনবি বলে পুরাতন ল্যাপটপ আমার কাছে বেচে দিছিলি হ্যাঁ তোর কাছে বিক্রি করছিলাম তো কি হয়েছে এই যে তুই তো নেতু ভাবিরে এখন আর ভালোবাসিস না নেতু ভাবিরে পাল্টাইয়া তুই নতুন বিয়ে করবি সেই জন্য কইতাছি তোর পুরাতন বউটারে আমারে কেন দিতেছিস না তুই কি আমার আপন না নাকি আমি তোর আপন না কি মনে তোর পুরাতন সেকেন্ড হ্যান্ড পিসি বউটারে আমারে দিয়ে দিলে আমি কি তোর পিসি বউরে ভালোবাসতাম না এত কচি সুন্দর পিসি একটা মেয়ে ভালো না বাইরে কি থাকতে পারতাম কেন দিলি না তুই আমারে খবরদার নিতুরে নিয়ে একটা বাজে কথা বলবি না বলে দিলাম বন্ধু আমি তো এমনি কইলাম দেখ তুই তো এখন আর নিতু ভাবের ভালোবাসিস না তুই তো রূপারে বিয়ে করবি সেই জন্যই কইলাম দেখ আমি তো তোর সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে অভ্যস্ত তাই কইলাম আমাকে তোর সেকেন্ড হ্যান্ড জিনিসটা আমার দিয়ে দে তাই শোন নিতু কোনো জিনিস না যে সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে সাবধানে কথাবার্তা বলিস মাইন্ড করিস না বন্ধু একটা কথা কই আমার কি মনে হয় তোর বাড়িতে যেটা হইতেছিল ঠিক না নিতু ভাবি নিজের ইচ্ছায় বিয়েটা করতেছে না আমার মনে হইতেছে নিতু ভাবি তোর স্বাস্থ্য ভাইয়ের সাথে জোর করে বিয়া দিতেছে দেখ তোর এসব ফালতু কথা শোনার সময় না আমার কাছে নাই মাতাল হয়ে উল্টাপাল্টা কথা বলতেছিস তাই না শোন এই ছাদ থেকে নেমে আমার বাসায় ঢুকবি না আর যদি চলে যেতে ইচ্ছা হয় একদমই বাড়ি থেকে চলে যাবি আর নাহলে ছাদে বসে থাকবি শালা মাতাল শালা বেঈমান বন্ধু বন্ধুর দুঃখ বোঝে না কষ্ট বোঝে না বন্ধু বেঈমান আপন শুধুমাত্র রানী তুমি একমাত্র আমার আপন রানী তুমি কখন আমার সাথে বেইমানি করবে না তুমি আসো আমার কাছে আসো
আমি আবার রাজা হব। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে ঘুমাওনি? তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? ও আমি ওই যে মন্টু আছে না, মন্টুর সাথে একটু আড্ডা দিলাম আর কি। যত আড্ডা দেওয়ার কাল পর্যন্ত দিয়ে নাও, পরশু বিয়ের পরে আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া চলবে না। রাত করে বাসায় ফেরা যাবে না, সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরতে হবে। আর শোনো, মন্টুর সাথে তুমি একদম মিশবা না, মন্টুকে আমার একদম পছন্দ না। আমার ঘুম পাইতেছে, আমি ঘরে গেলাম। এই শোনো, বসো এদিকে, কথা আছে। কি কথা বলো? বিয়ের আগে কিছু বিষয় তোমার সাথে কথা বলে নেওয়া ভালো। বিষয়? কোন বিষয়? শোনো, আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, বিয়ের পর আমি তোমার বাবা মায়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। বাবা মায়ের সাথে একসাথে থাকতে পারবে না মানে কোথায় থাকবে তাহলে? আমরা আলাদা থাকবো আর ওনারা আলাদা থাকবো। বিয়ের পরে বন্ধুদের সাথে আমি পার্টি করে রাতে বাড়িতে ফিরবো, ড্রিঙ্কস করবো, শর্ট ড্রেস পরবো, এসব ওনারা পছন্দ করবেন না, আমাকে অনেক কথা শোনাবে। আর আমি চাই না আমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে তারা কোনো কথা শোনাক। তাছাড়া তুমি তো জানো আমি রান্নাবান্না একদমই করতে পারি না, আর শ্বশুর শাশুড়ির যত্ন তো আমার দ্বারা হবে না। তাই আমি এটাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, ওনাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়াই ভালো হবে। তোমাদের গ্রামে একটা বাড়ি আছে না, ওনারা বয়স্ক মানুষ, গ্রামের পরিবেশে ওনারা ভালো থাকবে। হ্যালো, হ্যাঁ আমার পরশুদিন বিয়ে। তোর আর বলিস না, অ্যারেঞ্জমেন্ট তো মোটামুটি অনেক কিছুই করা হয়েছে। হাইদার মে মন্টু কুবাটান সবিক কুবা কুবা মন্টু 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 দিলবার দিলবার ও দিলবার 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 হাইদার মে মন্টু, এই মন্টু, এই মন্টু, এই ছেলেটাকে, তুমি কি এখানে কি করছো? আন্টি মোয়া মন্টু। মন্টু চিনতে পারতে আছেন না? আমি মন্টু, আশিকের বন্ধু। কি দেখতে আছেন? এই গেটআপটা কিসের জন্য নিছি? এই গেটআপটা নিছি হচ্ছে আমার বন্ধু আশিক, আমার জানে জিগার দোস্ত। তার দ্বিতীয় বিবাহ, একটু গেটআপ সেটআপ না নিলে হয়, সেই জন্য একটু চুলটায় কালার করেছি আর দাড়িটার উপরে একটা লাল শেড ফালিয়েছি। কে আন্টি, সুন্দর লাগতেছে না আমাকে? এই একদম চুপ। তোমার চাচা তোমাকে কি বলছিল? বলছিল না কাজী সাহেবকে খবর দিতে, ফোন করছিলা? সরি সরি, মিস্টেক হয়ে গেছে, ভুলে গেছিলাম। আপনি জাস্ট একটা মিনিট আমাকে টাইম দেন, জাস্ট এ মিনিট, এখনই নিয়ে আসবো কল করে। হ্যালো, কে বলছেন? কাজী সাহেবের মেয়ে? আপনার কি বিবাহ হইয়াছে? হয় নাই? বাহ বাহ, চমৎকার, খুবই ভালো কথা। আমারও বিবাহ হয় নাই। আপনি কি সিঙ্গেল? এই ফালতু কথা বলতেছিস কেন? বল কাজী সাহেবকে আসতে। যে কাজের কথাই কইতেছি, কাজের কথায় আসি। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আজকেই আপনার বাবার সাথে চলে আসবেন, বিবাহটা একবারই সাথে ফেলাবো। ফাজিল বেয়াদব, আমি গালাগাল করতাম। একদম ঠিক আছে, তুই না এটারই যোগ্য। থামেন, গালাগালি পরেও করতে পারবেন। আপনি আপনার বাবাকে চলে আসতে বললেন আজিজ সাহেবের বাসায়,
আজকে রাত 8টায়। বেয়াদব মেয়ে, কাজী সাহেবের মেয়েটা একটা বেয়াদব, বুঝছেন, আমাকে গালাগালি করে। তোর আঙ্কেল যে তোকে কি মনে করে দায়িত্ব দিছিল আল্লাহ জানে। এক কাজ কর, এদিকে তো সোফা টোফা কিছুই বসানো হয়নি, সোফা বসা রেডি কর, আমি রেডি হয়ে আসতেছি। আর কাজী সাহেব যেন ঠিক টাইমে চলে আসে। মন্টু দাদা, আরেকটা নাচ হবে নাকি? হবে ডান্স, আমি তো ডান্স করার জন্যই আছি, তোমরা ধৈর্য ধরো, আবার ডান্স করবো। ওকে, লেটস স্টার্ট। হ্যালো হ্যালো, তো গায়স, আমি হচ্ছি মন্টু। আমার বন্ধু আশিক, আশিকের আজকে শুভ বিবাহ। বিবাহটা শুধু আশিকের না, আশিক আর আমার ভাবি নিতু ভাবি, এদের দুইজনার বিবাহ। তবে বিবাহটা কিন্তু তাদের দুইজনার একসাথে না, দুইজনার আলাদা আলাদা। বিবাহটা হইতে আছে আমার বন্ধু আশিকের সাথে রূপার বিয়ে, এদিকে আবার আমার ভাবি নিতু ভাবির সঙ্গে আরিফের বিয়ে। আমার কাল লাগি বিয়া, সে বিষয়টা এখনো জানা যায় না। বিষয়টা হচ্ছে, এখানে যত নারীগণ এসেছেন আপনারা সবাই স্টেজের সামনে চলে আসেন, এখনই শুভ বিবাহ পড়ানো হবে। তার আগে ছোট্ট একটু কথা, যত নারী মেয়ে বিবাহিত অবিবাহিত এবং বিধবা কারো যদি আমাকে পছন্দ হইয়া থাকে, লজ্জা শরমের মাথা ফালাইয়া আমার কাছে আসে বলতে পারেন। এই সুযোগে কিন্তু আমরা বিয়েটা করিয়ে ফেলাইছি। এই মন্টু, এই একসাথে তুই এত ফালতু কথা কিভাবে বলিস? হ্যাঁ আঙ্কেল, আমার অনেক ট্যালেন্ট। তোর ট্যালেন্টই, যা এখান থেকে যা, হাজিল কোথাকার। এটা নিয়ে যা। বসেন কাজী সাহেব, বসেন। তাইলে আপনারা অনুমতি দিলে বিয়ের কার্যকলাপ শুরু করতে পারি, শুভ কাজে দেরি করতে নাই। হ্যাঁ কাজী সাহেব, বিয়ে পড়ান। তবে প্রথমে আপনি আরিফ আর নিতুর বিয়েটা পড়ান। বলো মা, কবুল। মা কবুল বলো।